ফেসবুকে কাজ শুরু করতেই পারলাম না 2 মাস বা 3 মাস, গেলই না 6 মাস বা গেলই না বছর, আর্ন করতেই পারলাম না 1 টাকাও বা চালানো পয়সা, তার মধ্যে চোখগুলো নষ্ট করে ফেললাম। তো কি আর করার, যেতেই হবে ডক্টরের কাছে, দেখাতেই হবে চোখ, সেই জন্য রেডি হয়ে পড়ছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। চোখের অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে, সারাদিন 24 ঘন্টা মোবাইল ঘাটাঘাটি করার জন্য, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকার জন্য। কি আর করার, এই প্ল্যাটফর্মে তো চালাতে গেলে সবসময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে হবে, মোবাইল চালাতেই হবে। আর মোবাইল কন্ট্রোল করতে গেলে চোখের তো 12টা বাজবেই, চোখের 12টা বাজার আগেই তার কাজটা সেরে ফেলতে হবে। সেজন্য যাচ্ছিলাম ডাক্তারের কাছে। বাসা থেকে বেশি দূরে না, মাত্র 2 মিনিটের রাস্তা। তো মোটরসাইকেলে যাচ্ছিলাম, তো দেখতেছিলাম এত কাছে, তারপরও চিনছিলাম না। তো যাই হোক, এই যে চলে আসি ডাক্তারের কাছে, একদম কাছে, একদম কাছে। আমার বাসা থেকে 2 মিনিট, জাস্ট 2 মিনিট মোটরসাইকেল আসলে আমি তো অবাক হয়ে গেছিলাম। যাই হোক, নিচে এসে আমি দেখতেছিলাম যে এত কাছে, তো নিশ্চয়ই আমার মেয়ে তো খুব অবাক যে এখানে বাবা তুমি এত কাছে চলে আসলে। তো এসে তো আমার এই যে চুলের অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে। মোটরসাইকেলে একটা সমস্যা, চুলের অবস্থা 12টা বেজে যায়। তো এসে লাইনে দাঁড়াইছিলাম, দাঁড়ায় দেখতেছিলাম যে টিকিট কাউন্টার, এটা 50 টাকার একটা, 300 টাকার একটা। তো যে যেটা দেখাবে সে সেটাই মানে কাটবে। তো আমি দাঁড়াইছিলাম অনেকক্ষণ ধরে, দাঁড়ায় থেকে থেকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। পরে দেখতেছিলাম যে এখানে 50 টাকারটা বসে, আরো 300 টাকারটা অন্য জায়গায় বসে, মানে এখানে যেখানে আমি দেখাইছিলাম। পরে তো ওখানে গেলাম, ওখানে যে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো ভিডিও করতেছিলাম। যেহেতু ওখানে গেছি, ভিডিও করবো না সেটা কখনো হয়, যেহেতু আমরা ভিডিওরই কাজ করি। তো ভিডিও করতেছিলাম। আমার মেয়ে তো খুবই খুশি, ও যেখানে যাক না কেন বাইরে গেলে খুশি হয়, এটা আপনারা সবাই জানেন। তো বেশি একটু এক্সাইটমেন্ট, ওখানে বেশি একটু বাচ্চা ছিল, তো আর একটু টিভির মধ্যে কার্টুন চলতেছিল। তো ওখানে বসেছিলাম। আমার ডাক্তার দেখানো শেষ, বিশেষ কিছু হয় নাই, অল্প কিছু সমস্যা হয়েছিল। একটু চশমা দিয়ে থাকতে বলছে, বিশেষ করে যখন ফোন চালাবো তখন, ফোন আর টিভি দেখবো। তো এই যে আমি এখানে ওষুধপত্র নিচ্ছিলাম, ওষুধপত্র সব নেওয়া শেষ। ওষুধ বলতে চোখের একটু ড্রপ দিছিল, আর বিশেষ করে চশমাটা দিছে। চশমা তো দিবে, ডাক্তারের কাছে যাওয়া মানে চশমা দিবে, একদম মিস নাই। তো চলে আসছি চশমা বানাতে। চশমা বানাতে এসে আমার মেয়ের খুবই খেলাধুলার অবস্থা, ও অনেক খেলাধুলা করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। ও চেয়ারের পিছনে লুকাচ্ছিল, বেরোচ্ছিল, আর ওদিকে চশমা কিন্তু বানাতে দিছি। যাই হোক, বাচ্চা খুশি তো মা বাবা খুশি, তাই না? এটাই তো স্বাভাবিক। তো ওদিকে চশমা বানানো কমপ্লিট প্রায় হয়ে এসেছিলো। তো আমার মেয়ে বলতেছিল যাবো না যাবো না, এখানেই থাকবো। তো আমি বলতেছিলাম যে তুমি এখানে থাকো, তাহলে আমরা চলে যাই। ও বলতেছিল না 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 যাবো। তো যাই হোক, আমাদের এখানে চশমা বানানো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যাব। তো ও বলতেছে যে না, তুমি আমাকে একটু ভিডিও করো, আরেকটু ভিডিও করো, আরেকটু ভিডিও করো। তো ওকে ভিডিও করতেছিলাম। তো আর কি করার, ছোট মানুষ বলে কথা, ভিডিও না করলে হয়। ভিডিও করা শেষ, এখন আমরা যাব। তো এই যে পুরো একটু দেখাই দিলাম। আমরা ওখানেই মানে বেশিরভাগ যাই, ওই দোকানটাতেই। খালা শাশুড়ি নিয়ে গেছিলো একদিন। তো খালা শাশুড়ির বাসা দিয়ে যাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম এই দিক দিয়ে যাচ্ছিলাম, খালা শাশুড়ি থাকলে তার বাসায় যাওয়া হতো। মেয়ে তো দাদির বাসা দেখে বলতেছে আমি দাদির বাসায় যাবো, দাদির বাসায় যাবো, গাড়ি থামাও গাড়ি থামাও। দাদি তো আর নাই, দাদি তো চলে গেছে ঢাকাতে। কি একটা অবস্থা। যাই হোক, এই যে চশমা দেখতে পারতেছেন, কি আর করার। যাই হোক, চোখ তো ভালো রাখতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ, চোখে যে কোনো সমস্যা হয় নাই, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।